নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ ঘোষ। আজকে এসেছি বিএসএটের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং তার সলিউশন নিয়ে। ভিডিওটি দেখুন। আমার মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ হবে এবং আপনাদেরও উপকারে আসবে। যারা যারা ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন বা বিএসএট পড়ে যারা কাজ করেন তাদের কাছে খুবই ইনফরমেটিভ লাগবে। তো ভিডিওটি দেখতে থাকুন। বিএসএটের ম্যাথামেটিক্যাল এর সলিউশন বার করার আগে বিএসএট সম্বন্ধে আগে তো পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও আমি দিয়ে দিয়েছি। সেটা যারা এখনও দেখেননি গিয়ে আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিন। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি ইনফরমেটিভ ভিডিওগুলো আমার লাগে, তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, তো চলুন আজকে শুরু করা যাক। আমি আরেকবার বলে দিচ্ছি, বিএসএট হলো ব্রিদিং অ্যাপারেটার সেট। যেখানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না, সেই সব জায়গায় আমরা বিএসএটকে ব্যবহার করি। পুরো নাম হলো ড্র্যাগার সেলফ কন্টেন্ট ওপেন সার্কিট নর্মাল কম্প্রেসড এয়ার পজিটিভ টাইপ ব্রিদিং অ্যাপারেটার সেট। আমি বলেছি এটা কোনো অক্সিজেন সিলিন্ডার নয়। এটা ন্যাচারাল এয়ারের মধ্যে অক্সিজেন আছে, সেই ন্যাচারাল এয়ারকে কম্প্রেসড করে এর মধ্যে ঢোকানো থাকে। স্বভাবত ফায়ার স্টেশনে যে বিএসএটগুলি থাকে, সেই বিএসএটগুলি আমরা দেখি সিলিন্ডারের উপরে দেখবেন লেখা থাকে 300 বার 6.8 লিটার। এই 300 বারটি হলো ওই সিলিন্ডারের রিফিলিং প্রেসার, যে 300 বার প্রেসারে ওই সিলিন্ডারটা রিফিল করা আছে বা ওর মধ্যে 300 বার প্রেসার রয়েছে। আর 6.8 লিটার কথাটার মানে হলো, দেখবেন সিলিন্ডারের গায়ে লেখা আছে 6.8 লিটার। ওই সিলিন্ডারের ওয়াটার ক্যাপাসিটি যেটা 6.8 লিটার দেখাচ্ছে, ওটা হচ্ছে সিলিন্ডারের ওয়াটার ক্যাপাসিটি। তাহলে সিলিন্ডারের দুটো জিনিস, আমরা যে ফায়ার স্টেশনে যে সিলিন্ডারগুলো দেখি সেখান থেকে দুটো জিনিস জানতে পারি আমরা, সিলিন্ডারের রিফিলিং প্রেসার আর ওয়াটার ক্যাপাসিটি। এখান থেকে নর্মালভাবে আমি এমনি সাধারণ ক্যালকুলেশনটা বলে দিচ্ছি, এরপরে যে প্রবলেমগুলো আসবে সেগুলো আমিও বলবো। দেখুন, এখানে সিলিন্ডারের রিফিলিং প্রেসার আর যদি আমার ওয়াটার ক্যাপাসিটি জানা থাকে, তাহলে সিলিন্ডারের এয়ার ক্যাপাসিটিটা আমি বার করে নিতে পারবো। সিলিন্ডারের এয়ার ক্যাপাসিটি আমি কি করে বার করব? সিলিন্ডারের এয়ার ক্যাপাসিটি সমান হচ্ছে আপনার সিলিন্ডারের যে ওয়াটার ক্যাপাসিটি আছে 6.8 লিটার, তাকে যদি আমরা প্রেসারটা আছে সেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিই আমরা, তাহলে কিন্তু সিলিন্ডারের এয়ার ক্যাপাসিটিটা আমরা বার করে নিতে পারবো। ঠিক আছে, এবার শুধু সিলিন্ডারের এয়ার ক্যাপাসিটি বার করলেই তো হবে না। সিলিন্ডারের এয়ার ক্যাপাসিটি আমি জানতে পারলাম, কিন্তু আমি সিলিন্ডারটা পরে কাজ করব কতক্ষণ, সেটাও তো আমাকে জানতে হবে। সেই জিনিসটা জানার জন্য আমরা চলে আসব সিলিন্ডারের ওয়ার্কিং ডিউরেশন বলার আগে আমি টোটাল ডিউরেশনটা একবার বলে নিই। সিলিন্ডারের টোটাল ডিউরেশনটা হচ্ছে, দেখুন সিলিন্ডারের আমরা যে আগে সিলিন্ডারের ওয়াটার ক্যাপাসিটি তাকে প্রেসার দিয়ে গুণ করে আমরা সিলিন্ডারের এয়ার ক্যাপাসিটি বার করেছি, তাকে যদি আমরা 40 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমার টোটাল যে ডিউরেশনটা কত মিনিট, সেটা টোটাল ডিউরেশন বিএসএটটার মধ্যে বিএসএটটা কত মিনিট মানে স্থায়ী হবে সেটা বেরোবে টোটাল ডিউরেশনটাকে। এখানে কিন্তু আমার ওয়ার্কিং ডিউরেশন কিছু বেরোবে না। টোটাল ডিউরেশন, এই যে 40 জিনিসটা আমি আগেও বলে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। 40 জিনিসটা অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আসবে যে 40 জিনিসটা কি, 40 বা কেন দিল? এখানে তো 60ও দিতে পারতো, এখানেও তো 100ও দিতে পারতো, কেন 40 দিয়েছে? দেখুন, একবার কোনো একজন অ্যাডাল্ট ম্যান যদি কর্মরত অবস্থায় সে যদি শ্বাস গ্রহণ করে, মানে প্রশ্বাসবায়ু গ্রহণ করে, তখন সে 2.5 লিটার বায়ু নেয়, 2.5 লিটার বায়ু নেয়। কিন্তু এই 2.5 লিটারটা যখন আমি একবারে সেটা নিচ্ছি, এবার মিনিটে, তখন একটা অ্যাডাল্ট মানুষ যখন কর্মরত অবস্থায় সে কতবার শ্বাস নেয়? সে নেয় 16 বার শ্বাস, 16 বার, সে 16 টাইম সে শ্বাস নিচ্ছে। কোথা থেকে নিচ্ছে? সিলিন্ডার থেকে নিচ্ছে। তাহলে একবারে নিচ্ছে কত? 2.5 লিটার। আর টোটাল 1 মিনিটে তিনি কত টাইমস নিচ্ছে? সে নিচ্ছে 16 টাইমস।
তাহলে এই যে 16 টাইমস 1 মিনিটে নিচ্ছে, তাকে যদি আমি 2.5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেখুন এখানে 40 আসবে কিন্তু। তাহলে একটা মানুষ, একটা অ্যাডাল্ট মানুষ কর্মরত অবস্থায় বিএসএড পরে কাজ করবার সময় সে 1 মিনিটে কতটা শ্বাস নিচ্ছে? সে 1 মিনিটে শ্বাস নিচ্ছে 16কে যদি আমি 2.5 দিয়ে মানে মাল্টিপ্লাই করি, তাহলে দেখুন 40 লিটার তার বায়ু সে সেই সিলিন্ডার থেকে গ্রহণ করছে। ঠিক আছে, এটা তো গেল একটা নর্মাল ক্যালকুলেশন। যদি বিএসএটের প্রেসার দেওয়া থাকে, যদি ওয়াটার ক্যাপাসিটি দেওয়া থাকে, আমি এয়ার ক্যাপাসিটি বার করে তাকে 40 দিয়ে ডিভাইড করলেই আমি কি পেয়ে যাব? সিলিন্ডারের ডিউরেশন পাবো। আর সেখান থেকে আমি 10 মিনিট যদি বাদ দিয়ে দিই টোটাল ডিউরেশন থেকে, 10 মিনিটটা কি? 10 মিনিটটা হচ্ছে সেফটি মার্জিন। এটা প্রত্যেকটা সিলিন্ডারের ক্ষেত্রে কার্যকরী। 10 মিনিট আমাকে সেফটি মার্জিন রাখতেই হবে, এটা কিন্তু রুলসেই আছে। না হলে আমি যে জায়গায় কাজ করছি সেখান থেকে বেরিয়ে আসবো কী করে? আমাকেও তো বাঁচতে হবে। আমি না হলে তো সেই জায়গাতে আমি নিজেই তো শরীর খারাপ হয়ে যাবে বা আমার জীবনহানিও ঘটতে পারে। 10 মিনিট আমাকে সেফটি মার্জিন রাখতে হবে। তাহলে টোটাল যে ডিউরেশনটা বেরোবে তার থেকে আমি যদি 10 মিনিট বাদ দিই, সেটাই হচ্ছে আমার ওয়ার্কিং ডিউরেশন, যে আমি একটা বিএসএড পরে কতক্ষণ কাজ করব। এটা তো গেল একটা নর্মাল ক্যালকুলেশন। এরপরে যে প্রবলেমগুলো আসবে সেই প্রবলেমগুলো আমরা সলিউশন বার করব। এরপরে দেখুন আসছি। তো দেখুন এখানে একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা আমরা সলিউশন বার করব। প্রবলেমটা কি আমরা পড়ি আগে। হোয়াট ইজ দ্য প্রেসার রিকোয়ার্ড ইন এ কার্বন কম্পোজিট সিলিন্ডার বিএসএড ফর এ সেফ ওয়ার্কিং ডিউরেশন অফ 40 মিনিটস? মানে কি বলতে চাইছে এখানে? আমার এখানে চেয়েছে হোয়াট ইজ দ্য প্রেসার রিকোয়ার্ড, কতটা প্রেসার দরকার, যেখানে কতটা প্রেসার দরকার যেখানে আমার কাজ করতে পারবো সেফ ওয়ার্কিং ডিউরেশন অফ 40 মিনিট। 40 মিনিট কাজ করার জন্য একটা বিএসএটের সিলিন্ডারে কতটা প্রেসার দরকার, কতটা প্রেসার থাকা উচিত, সেটাই প্রশ্নটা এখানে দিয়েছে। তাহলে আমরা সলিউশনটা কিভাবে করব দেখুন এখানে সিলিন্ডার সেফ ওয়ার্কিং ডিউরেশন ইজ গিভিং, এখানে দেওয়া আছে 40 মিনিটস। আমরা এটা জানি কি, উই নো দ্য সেফটি মার্জিন ইজ 10 মিনিটস। আমরা সেফটি মার্জিন সম্বন্ধে একটু আগেই বললাম, প্রত্যেকটা সিলিন্ডারের সেফটি মার্জিন 10 মিনিট দেওয়া থাকে। সেই 10 মিনিট আমরা সেফটি মার্জিনটাকে 10 মিনিট ধরবো। টোটাল ডিউরেশন অফ বিএসএড সিলিন্ডার তাহলে কি হবে? টোটাল ডিউরেশনটা, এটা তো প্রথমটা 40 মিনিটস তো গেছে ওয়ার্কিং ডিউরেশন, তাহলে টোটাল ডিউরেশনটা বিএসএডের টোটাল ডিউরেশনটা কি হবে? টোটাল ডিউরেশনটা হবে 40-র সঙ্গে আমরা কি করব? 10 মিনিটস অ্যাড করে দেবো। অ্যাড করলে কি হবে দেখুন, 50 মিনিটস হয়ে গেল। টোটাল ডিউরেশন আমার বেরিয়ে গেল 50 মিনিট। এরপরে আমরা কি জানি দেখুন, একজন মানুষ ইনহেল করে পার মিনিটে কত লিটার বায়ু? 40 লিটার বায়ু। এটা কিন্তু আমরা আগে জেনে এসেছি। উই নো এ ম্যান ক্যান ইনহেল এয়ার 40 লিটার্স পার মিনিট। তাহলে কি হবে? তাহলে টোটাল ভলিউম অফ এয়ার, সিলিন্ডারের টোটাল ভলিউম অফ এয়ারটা আমরা বার করে নিতে পারবো। কি করে বার করব? টোটাল ডিউরেশন যেটা বেরিয়েছে 50 মিনিট, তার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব কত? 40টা কি এটা বলেই দিয়েছি, এটাকে মাল্টিপ্লাই করলে 2000 লিটার। তাহলে টোটাল ভলিউম অফ এয়ারটা আমার বেরিয়ে গেল 2000 লিটার্স। ঠিক আছে, এরপরে আমরা কি জানি, সিলিন্ডারের ওয়াটার ক্যাপাসিটি তো আমরা জানি 6.8 লিটার। তাহলে আমার তো সব থেকে সুবিধা হলো, প্রেসারটা বার করার কোনো অসুবিধাই রইল না। তাহলে সিলিন্ডারের প্রেসার কি হবে? সিলিন্ডারের প্রেসার দেখুন শেষের লাইনটায়, সিলিন্ডার এয়ার ক্যাপাসিটি আমরা জেনে গেলাম 2000 লিটার, তাকে আমরা ডিভাইড করব কত দিয়ে? সিলিন্ডারের ওয়াটার ক্যাপাসিটি দিয়ে, 6.8 লিটার দিয়ে। তাহলে ক্যালকুলেশন করে কত বেরোলো দেখুন, 294.12 বার। তাহলে 40 মিনিট সেফ ওয়ার্কিং ডিউরেশন, 40 মিনিটস আমি কাজ করতে গেলে তাহলে আমার সিলিন্ডারের কত প্রেসার থাকা দরকার? রিকোয়ার্ড প্রেসারটা হবে 294.12 বার। এই গেল একটা প্রবলেম, তার সলিউশন। এরপরে আরেকটা প্রবলেম আমরা দেখব। দেখুন আরেকটি প্রবলেম চলে এসছে। এই প্রবলেমটা কি আমরা একটু পড়ি। হোয়াট ইজ দ্য সেফ ওয়ার্কিং ডিউরেশন? আগেরটা দিয়েছিল কতটা প্রেসার রিকোয়ার্ড দরকার আছে, এখানে দিয়েছে দেখুন হোয়াট ইজ দ্য সেফ ওয়ার্কিং ডিউরেশন ইন এ কার্বন কম্পোজিট সিলিন্ডার বিএসএড শোয়িং সিলিন্ডার প্রেসারই 240 বার। এখানে কিন্তু সিলিন্ডারের প্রেসারটা দিয়ে দিয়েছে, এখানে কিন্তু আমাকে সেফ ওয়ার্কিং ডিউরেশনটা বার করতে হবে। তাহলে প্রথমেই দেখুন কিভাবে করতে হবে এটা।
সিলিন্ডারের প্রেসার তো আমার দেওয়াই আছে, সিলিন্ডার প্রেসার ইজ গিভেন 240 বার। আচ্ছা, আমরা জানি, উই নো দ্যাট ওয়াটার ক্যাপাসিটি অফ এ বিএসএড সিলিন্ডার কত, এটা তো আমরা জানি 6.8 লিটার। সুতরাং সিলিন্ডার এয়ার ক্যাপাসিটিটাও আমরা বার করে নিতে পারবো। এয়ার ক্যাপাসিটি কত হবে? এয়ার ক্যাপাসিটি হচ্ছে সিলিন্ডার প্রেসারকে আমরা মাল্টিপ্লাই করব। এটা আগে ফর্মুলায় আমরা জেনারেল ফর্মুলায় পড়েছি, সিলিন্ডারের এয়ার ক্যাপাসিটি বার করার ফর্মুলায় সিলিন্ডার প্রেসারকে আমরা সিলিন্ডার ওয়াটার ক্যাপাসিটি দিয়ে গুণ করে দেবো বা মাল্টিপ্লাই করে দেবো। 240 মাল্টিপ্লাইড বাই 6.8 লিটার। সো এটা কত এলো দেখুন, 1632 লিটার্স। এটা হলো টোটাল এয়ার ক্যাপাসিটি বেরিয়ে গেল। তাহলে টোটাল এয়ার ক্যাপাসিটি আমার এখান থেকে বেরিয়ে গেল। এরপরে আমরা কি করব? আমরা এটা কি জানি, একটা মানুষ 1 মিনিটে কতটা মানে কর্মরত অবস্থায় কতটা সে বায়ু গ্রহণ করে, 40 লিটার, সেটা তো আমরা জেনেছি। তাহলে বার করা কি সোজা হয়ে গেল দেখুন, টোটাল ডিউরেশন অফ বিএসএড সিলিন্ডারের টোটাল ডিউরেশনটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে কি করে পাবো? টোটাল এয়ার ক্যাপাসিটিকে আমি 40 দিয়ে ডিভাইড করে দেবো। আবার কি দেখুন, এখানে তাই করা আছে, ডিভাইড করে দেওয়া আছে। তাহলে আমার কত বেরোলো? 40 দিয়ে ডিভাইড করে আমার বেরোলো 40.8 মিনিট। তাহলে আমার টোটাল ডিউরেশন বেরিয়ে গেল এখানে। এটা কিন্তু ওয়ার্কিং ডিউরেশন বেরোলো না, এটা টোটাল ডিউরেশন বেরোলো 40.8 মিনিটস। তাহলে সিলিন্ডার সেফটি মার্জিন আমরা জানি 10 মিনিটস। তাহলে সুতরাং সেফ ওয়ার্কিং ডিউরেশন কী হবে? টোটাল ডিউরেশন থেকে 10 মিনিটস আমি বাদ দিয়ে দেবো, ডিডাক্ট করে দেবো ওখান থেকে। 40.8 থেকে ডিডাক্ট করে দেবো 10 মিনিটস। তাহলে কত এলো দেখুন, 30.8 মিনিটস। এটাই হলো আমার টোটাল ওয়ার্কিং ডিউরেশন। তাহলে কি যা চেয়েছে সেফ ওয়ার্কিং ডিউরেশন এখানে পেয়ে গেলাম আমি। দেখুন, দু রকম প্রবলেম আছে, সেই 2 রকম প্রবলেমের সলিউশন বার করা হলো। তাহলে মোটামুটি বিএসএটের ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা মোটামুটি সলভ করতে পারবো আশা করছি। এই 2-3টে প্রবলেম সলভ করলে বা এই ভিডিওটা যদি কেউ দেখে, অবশ্যই মোটামুটি বিএসএটের যে ক্যালকুলেশানগুলো আছে সেগুলো মোটামুটি সলভ করে নিতে পারবো। দেখুন, আমাদের স্টেশনে আমরা যখন বিএসএডকে খুলি, কোনো একটা বিএসএডকে পড়ি, তখন আমরা দেখলাম তার গায়ে লেখা আছে 300 বার, কিন্তু গেজে যখন মাপতে যাচ্ছি, যখন টেস্ট করছি, হাই প্রেশার টেস্ট করছি, সেখানে গিয়ে আমরা এই পরিস্থিতির সম্মুখীনগুলো হই। সেখানে গিয়ে দেখি কোনোটায় 240 বার আছে, কোনোটায় 250 বার আছে, কোনোটায় আবার 180 বার আছে, আবার কোনোটায় 300 বারও আছে, এরকমও থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে প্রবলেমগুলো আসে, সেই ক্ষেত্রে এই যে প্রসেসে করা আছে এইভাবে বার করে নিলে আমার মনে হয় খুব সুবিধা হবে। এটা অসুবিধার কিছু হবে না। এই যে 2-3টে প্রবলেম করানো আছে, এর মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন আশা করি। তবে ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি আশা করি সবাইকার ভালো লাগবে। ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন অবশ্যই। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, সাবস্ক্রাইব করলে আমার মনে হয় পরবর্তীকালে আরও ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন দেখতে, মানে ফায়ার সম্বন্ধে। ঠিক আছে, বাই বাই, বন্দে মাতরম, জয় হিন্দ। আজকে আসি, পরের দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।